কি বলবেন এরপর? আপনি ইন্ডিয়ার যে কোনো আপনি ইন্ডিয়ার যে কোনো এডুকেটেড স্টেটে চলে যান, সেখানে গিয়ে দেখতে পারবেন যে সাউন্ড পলিউশন একেবারেই হয় না। পিপল নো অ্যাবাউট দ্য সাউন্ড পলিউশন অ্যান্ড পিপল আর ভেরি লিটারেট। পিপল নো অ্যাবাউট দ্য এফেক্ট অফ দ্য সাউন্ড পলিউশন। But in West Bengal, people know about the sound pollution. Even people have no any kind of civic sense. এবং মানুষ এখানে জানেই না কোথায় হর্নটা বাজানো উচিত এবং বাজানো উচিত নয়। বাইকার তো ওখানেও আছে, কেরালাতেও ভরে ভরে বাইকার আছে। বাট সেখানে সবাই জানে যে সাউন্ড পলিউশনের কি এফেক্ট, কোথায় হর্নটা বাজানো উচিত এবং কোথায় হর্নটা বাজানো উচিত নয়। আমার মনে হয় আর কিছু বলার নেই আমার কানে এই মুহূর্তে যে দুটো জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এয়ার প্লাগ। এটা আমাকে কি করে না, এটা আমাকে সাউন্ড পলিউশন থেকে রক্ষা করে। রয়্যাল এনফিল্ড চালাচ্ছে একটা সাইলেন্সার লাগিয়ে, তারপরেও ফাঁকা রাস্তায় হর্ন বাজাচ্ছে পি 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 পি। আর 2 নম্বর কথা, এই সাউন্ড পলিউশনের সাথে আমরা ইউজ টু হয়ে যাচ্ছি। এত বেশি পরিমাণে আমরা হর্ন বাজাচ্ছি, আমরা হর্ন বাজাচ্ছি, আমাদের কোথায় যাওয়ার তারা ভগবান জানে। আমাদের ন্যূনতম সিভিক সেন্স নেই। উই হ্যাভ ল্যাক অফ সিভিক সেন্স। উই আর আনএডুকেটেড। আমরা আনএডুকেটেড, লিটারালি আমাদের কোনো শিক্ষা দীক্ষা নেই। এরপর তো সালা কালা হয়ে যাব, যা পরিস্থিতি, যা মনে হচ্ছে। মানে কোথায় যাওয়ার এত তাড়া, কি করতে এত হর্ন বাজাচ্ছি আমরা সবাই ভগবান জানে। এত বেশি হর্ন, এত বেশি সাউন্ড পলিউশন, এত বেশি ইরিটেটিং লাগছে না ব্যাপার, জাস্ট নেওয়া যাচ্ছে না এটা। উই আর লিটারালি আনএডুকেটেড, দ্যাটস অল।